নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা এখন শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। কথাটা আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড এক্সাইটেড। তা সকালে রান্না করে সব করলাম, করার পরে কি আর শেষ হয়ে গেছে, স্টোভে রান্না করলাম। তো রান্না করার পরে শুয়ে আছি। তা আমি কিন্তু সব কিছু ভুলে গেছি। ছেলে আমার মনে রেখে আমার জন্য একটা ছোট্ট একটা উপহার নিয়ে আসলো মাত্র দোকান থেকে। এই যে দেখো কি সুন্দর একটা গিফট নিয়ে আসলো আমার ছেলে আমার জন্য। হ্যাপি উইমেন্স ডে। ছেলে নিয়ে আসলো, ধরো ছেলেকে দেখাচ্ছি। হ্যাপি উইমেন্স ডে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো, যত মা আছো আরো সবাইকে আমার তরফ থেকে প্রণাম। দেখো ছেলে যে গিফটটা নিয়ে আসলো, তাই তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার না করেই পারলাম না। তা কী আছে দাঁড়ো, এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমিও জানি না এটার মধ্যে কী আছে, আমি শুয়েছিলাম। তা ও মাত্র নিয়ে আসলো, বলে কি মা ওঠো তোমার জন্য দেখো কী নিয়ে আসছে। আমি বলছি কী নিয়ে আসবে, এখন দেখিয়েছি গিফট নিয়ে আসছে। এখন এটার ভিতরে কী আছে জানি না। তা আমি পাপাকে একটু আদর করি। আমার পাপা আমাকে কত ভালোবাসে, আমার ম্যারেজ ডে করে, আমার কত কিছু, আমার সবগুলো পূরণ করে আমার ছেলে। আমার হাজব্যান্ডও যেমন করে, আমার ছেলেও সেমন করে। দেখো তা এখন দেখি এটা খুলে কি আছে এটার ভেতরে। তোমা খুলো এটা। এখন তো দুটো চকলেট আছে। ট্রেন যাচ্ছে, ট্রেনটা যাক। তো দেখো এই যে মা খুলবে, এখন মা খোলো। যখন তো ভিডিও করব তখন এই ট্রেন যাবে না কিছু যাবেই, একটা কিছু না কিছু যাবে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার না এই সমস্ত একটু গিফট পেলে না আমার একাই চোখ দিয়ে জল এসে যায়, যে আমার ছেলে কত কিছু মনে রাখে, আমাকে গিফট এনে দেয়। এটা ওর পার্সোনাল পয়সা, নিজের পয়সা গিফট। এটার মধ্যে তুমি একটা জিনিস খেতে পারবে। ও এই যে দেখো কি সুন্দর কাপ এনে দিয়েছে, কারণ আমি বড় বড় কাপের চা খাই। সকালবেলা মুড়ি খেয়েছে আর কিচ্ছু খাইনি, তো চা খেয়েছে। আজকে আবার বলে মা একটু চা দাও, তো চা আর মুড়ি খেয়েছে। এখন বাজে 2:30, হয়তো 2:45 বাজে। এখন স্নানও করেনি, ও খাইনি। তা আমার জন্য আমি খুঁজছি ওকে, যে কিরে কোথায় গেল, দেখি এটা নিয়ে আসছে আমার জন্য কি সুন্দর। তা চকলেটটা একটু ভেঙে ওকে আগে খাইয়ে দিই। আগে তুমি খাও তারপরে। কেকটা খাওয়াতে পারলাম না, কেকটা খারাপ পেও না, তাই দাও খাইয়ে দিই আমি। দেখতে পেলে ছেলে কি সুন্দর যে গিফটটা আমাকে এনে দিল। দারুণ হয়েছে গিফটটা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই জানলো সেই খুশি হবে। আমার ছেলে আমাদের জন্য এতটাই ভাবে, সেইভাবেও আমাদের জন্য। আমার কিন্তু এগুলো দেখো কিছু মনে নেই, কিন্তু ওর মনে আছে এইসব। তো খাও চকলেট। আর আমি চকলেট খেতে ভালোবাসি, ও জানে, ওর জন্য আমার জন্য চকলেটও নিয়ে আসছে। আমার সোনা বাবাটা, আমার কত বাবাকে আমি কত আদর করি, আমার বাবাকে। তুমি খাও। তো বন্ধু, এটা তোমাদের জন্য। দারুণ দারুণ উপহারটা, দারুণ হয়েছে। কার কার ভালো লাগলো উপহারটা অবশ্যই কমেন্ট করবে। তোমরা ভাবে যে উপহার দিয়েছে জন্য ভিডিওটা করছে। ও আমাকে ডাকছে, মা একটু ওঠো দেখো কি নিয়ে আসছে তোমার জন্য। আমি বলি কি এটা, বল তুমি ওঠো না। আজকে প্রথমে আগে উইশ করলো, তারপরে গিফট আমাকে দিল। তো যাই হোক বন্ধুরা, এখন রাখি, ওকে খেতে দিব, স্নান করে আসুক। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে ডাল ভাতই করেছি। চলো। তো দেখো বন্ধুরা, ছেলে তো 6টা পাখি কিনেছিল, তার মধ্যে আজকে এখনই একটা মারা গেল পাখি। তাই যেখানে লাইট লাগিয়ে দিল, ওদের নাকি জ্বর আসছে। দেখো না, গা ফুলিয়ে ফুলিয়ে থাকে। কি সুন্দর সাদা আমার পাখিটা, সাদা কালারের কালারফুল পাখিটা দেখে দেখো, ওই যে হয়ে আছে নীল কালারের পাখিটা দেখো, আকাশি কালার। ওটা থেকেও সুন্দর। হ্যাঁ, ওটাও ঝিমাচ্ছে। এখন এখানটা যে হলুদ ওয়ারেস জল দিয়েছে, কাউন খায়, কত কিছু করে,
কিন্তু একটা পাখি মারা গেল, ওর মন তো সেই খারাপ। এই মাত্র যে লাইটের সব কিছু কিনে নিয়ে আসছে, ওই এগুলো লাগালো এখন। তাই বলে একটা আনন্দ করতে গেলে আরেকটা নিরানন্দ হয়ে যায়। কি করবো আর, কিচ্ছু কতগুলো এখানে 500-600 টাকা জোড়া দিয়ে দিয়ে পাখিগুলো কিনে নিয়ে আসছে। তোমাদের দাদা ভাই আজকে ওষুধ নিয়ে আসবে বলছিল, কি করে এখন, শুনলে তো ওরও খারাপ লাগবে। বলে একটা জিনিস শখ করে পারলে এখন যদি মরে যায় কি খারাপ লাগে। আমি কিন্তু বারবার ওকে বলি যে এগুলো আমাদের শ্যুট করে না, এগুলো পালিশ না, তা ওর মন মানে না, কি করবে এখন। লাইটটা লাগিয়ে দিল যাতে গরম হিটটা পায়। শোনা শোনা, দেখো কিরকম চোখ বন্ধ করে গা ফুলিয়ে আছে। আর এই যে নিচের পাখিটা, ওরই কিন্তু পা কিছুদিন আগে কেটে গেছিলো। এটাকে আমাদের আলাদা ঘরে রেখে, যে বাক্সের মধ্যে রেখে রেখে ওকে ট্রিটমেন্ট করছে। ওটা ভালো হয়ে গেছে, এখন ভালোগুলোই এই যে ওর থেকেই মনে হয় এগুলো হয়েছে, একদম ফিভার এসেছে। তো দেখো বন্ধুরা, এখনও যে শশা কেটে দিচ্ছি, ছেলে তো আর কিছু খায়নি এখন পর্যন্ত, কিচ্ছু খায়নি, সেই কান্নাকাটি করছে। তা ওকে একটু শশা কেটে দিই, ও শশা খাবে, সেই মনটা খারাপ। আর এখন যাবে আবার ওষুধ আনতে যাবে, পাখির ওষুধ আনতেও যাবে। ঝুমাচ্ছে। হ্যাঁ, পাখিগুলোর জন্য ওর সেই মনটা খারাপ। তারাও তোমাকে দেখাচ্ছি। এই যে এখন যাবে পাখির দোকানে, ওর মনটা খুব। ভিডিওতে আসতে আমার ইচ্ছা করেছে না, এত টাকা দিয়ে পাখিগুলো আনা, পাখিগুলো যে এরকম ভাবে মরে যাবে আমি ভাবতেই পারলাম না। একটা পাখি কেন, ঝেমা কোনো ব্যাপার না, আমি হচ্ছে খাবার ওষুধটা নিয়ে আসছি। কত কিছু আনে পাখির জন্য। তা বন্ধু দেখো তো কয়েকদিন হলো, তো এখন যাবো ওষুধ আনতে যাবো, ওর মনটা খুবই খারাপ। তোমাদের দাদা ভাই আসলে আবার চা করব, তা তো ফোন করলাম যে কিছু খাবার টাবার নিয়ে এসো, ও খাবে। চলে আসলাম চা করার জন্য, এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই কাজের থেকে চলে আসছে। আর দেখো তো সব বাসন কুসন সব মেজে ঘষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেলবেলা এখন জল দেয় পরে এগুলো সব মেজে ঘষে রেখেছি। আর নিয়ে আসছে খাবার, এগুলো হচ্ছে আমিত্তি। দেখো অনেক দিন পর খাচ্ছি, খুব টেস্টি লাগে এটা খেতে। আমিত্তি কারা কারা খাও অবশ্যই কমেন্ট করবে। আর এখানে নিয়ে আসছে সিঙ্গারা চাটনি, এখন এগুলো দিয়ে চা খাবো। তা আমি এখন চায়ের কাপ ঠাপগুলো জোগাড় করে নিই। তা তোমাদের দাদা ভাইকেও বেড়ে দেবো, আমিও খাবো। যে চা, দরজাটা বন্ধ করে আসি। অর্ধেক অর্ধেক ওর বেশি খাওয়া যায় না, মুখ মেরে নিয়ে আসে, একটা সাইনের জন্য রাখলাম। তো খাও তুমি, তারপর আমি খাই। একসাথেই খাই দিই। চুমকিকে দিলাম, ও নিয়ে গেল, ঠান্ডা হয়ে যায়। নিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। অনেকদিন পরে আমি সিঙ্গারা এটা কিন্তু মানে সে টেস্টি লাগে না, আমি রসে টুকটুক আগে। এখন যে ওষুধ কিনে নিয়ে আসলো পাখির জন্য, একটু আমি উষ্ণ গরম জল করে দিলাম স্টোভের মধ্যে, এখন খাওয়াবে পাখিকে। পাখির জন্য যে হারে খাটছে ছেলেটা সবার জন্যই এত করে। ঠাকুর তোমরা সবাই প্রার্থনা করো যেন সব পাখিগুলো বেঁচে যায়। দেখো এখনো খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, মুখ চোখ শুকিয়ে গেছে। এই যে সিরিজটা দিয়ে খাওয়াবে পাখিটাকে। ড্রপার তো খুঁজে পাচ্ছিল না, সব বাড়িতে খুঁজলো, সব পাখি বাড়িতে, কিন্তু ওর তো ছিল এই সিরিজ, এটা রাজ দিয়েছিল। এখন এটা দিয়েই খাওয়াবে পাখিকে ওষুধ। দেখো সব কিছুর কত কিছু পাওয়া যায় এখন। হ্যাঁ, হ্যান্ড ফিডিং করানোর জন্য বাবা, মানে পাখিকে তোমার খাওয়াতে পারবে, পাখির জন্য এটা এই সিরিজটা। এটা অনেকক্ষণ ঝাঁকাবে উষ্ণ গরম জলে, তারপরে খাবে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30,
তো এখন এই যে দেখো মা বিছনা ফালিয়ে দিল, আমি এই যে শুয়ে পড়বো। এখন মন মেজাজটাও খুব ভালো নেই, এক ফোঁটাও খেতে পারলাম না। কি করব, ওদের একটু ওষুধ নিয়ে এসেছিলাম, ওষুধও তোমরা দেখলেই মা ভিডিও করেছিল, ওষুধ ওদের খাওয়িয়ে দিলাম। এখন ভগবানের কাছে ছেড়ে দিয়েছি, কি হবে জানি না। একটা তো চলে গেছে খুব আঘাত দিয়ে মনে। কি বলবো মা, তুমি বলো এখন। হ্যাঁ তাই তো বন্ধুরা, দেওয়া শেষ করলাম, বাসন টাসন মেজে আসলাম। মনটা বেশি ভালো না, সবাই মানে সকালবেলা যে রান্না করছি ওটাই সারাদিন চললো আজকে, আর রান্না করিনি। এখন রাত্রে আর কোনো ভাত, সব গরম করেই খেলাম। আর কী বলবো, তোমাদের দাদা ভাই তো যে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলো সেটাই খেলাম সন্ধ্যাবেলায়। আমরা দেখতেই পেলে মানে ভালো মুহূর্তগুলো মানে ভগবানও সহ্য করতে পারে না। তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমার সবাই ভালো থাকবে। কেমন লাগলো জানি না, ছেলে যে এত সুন্দর একটা উপহার দেবে, উপহার পাওয়ার সঙ্গে সঙ্গে যে ঘরে গিয়ে দেখলো যে ছেলে যে পাখিটা, এত সুন্দর পাখিটা মারা গেছে, খুবই খারাপ লাগলো। সুখটা মানে সহজে সহ্য হয় না, ভগবানও চায় না। তো যাই হোক, কী করা যাবে, এইভাবেই বাঁচতে লাগবে। সবাইকে মানে মানে কি বলবো আর, মানে ভাষা নেই। জীবন মৃত্যু মরণ সবই আছে, প্রাণও আছে, মৃত্যু আছে, আর কি করব। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো টাটা।